বিভিন্ন ম্যাট্রিমনি সাইটগুলোতে বিয়ের নামে চলছে প্রতারণা। ভুয়ো প্রোফাইল খুলে বহু মানুষের কাছ থেকে টাকা পয়সা, তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকের লেনদেন সব কিছু চুরি করা হচ্ছে। এরকম বহু খবর সামনে আসছে। সেখানে অনেকেই কী করছে, নিজের ভুয়ো প্রোফাইল, ভুয়ো ছবিতে ভুয়ো প্রোফাইল তৈরি করছে এবং সেখানে সে নিজেকে কোনো বিরাট বড় চাকরি করে বা বিভিন্ন ইসরোতে বা এই ধরনের কোনো সংস্থায় চাকরি করে বলে নিজের প্রোফাইল দেখাচ্ছে এবং কোনো পাত্রীপক্ষ তার সাথে যখন যোগাযোগ করছে, কথাবার্তা এগিয়ে যাওয়ার পর বিভিন্ন অছিলায় তাদের কাছে টাকা চাইছে। হয়তো কোনো একটা ইমার্জেন্সি হয়েছে, আমি এই মুহূর্তে ক্যাশ তুলতে পারছি না, কিছু টাকা পাঠান, এইভাবে টাকা নিচ্ছে। বা কোনো উপহার পাঠানোর নাম করে যে তোমার জন্য একটা আমি গাড়ি পাঠাচ্ছি, গাড়িটার কাস্টমসে আটকে আছে, ক্লিয়ারেন্সের জন্য এই টাকাটা পেমেন্ট করতে হবে বলছে। বা কখনো কোনো তথ্য দেওয়ার নাম করে ওটিপি হাতিয়ে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে। এই ধরনের বহু অভিযোগ সামনে এসছে। এর হিন্দুস্তান টাইমসে একটি খবর কিছুদিন আগে বেরিয়েছে, সেখানে দেখছি যে মুম্বইয়ের তন্ময় মাত্রে বলে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। তিনি 50 জন মহিলার সাথে এরকম প্রতারণা করেছে, টাকা নিয়ে কেটে পড়েছে এবং তিনি নিজেকে ইসরো, আমাদের যে মহাকাশ গবেষণা সংস্থা, সে ইসরোর একজন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে আরেকটা নাগপুর টুডেতে একটি খবর বেরিয়েছে, সেখানে একটি ছেলে যে পোল্যান্ড থেকে তার স্ত্রীকে গাড়ি পাঠিয়েছে এই কথা বলে 3,20,000 টাকা চোপাট করে নিয়েছে। শুধু ছেলেরা নয়, অনেক মহিলারাও ভুয়ো প্রোফাইল তুলে অনেক পুরুষদের কাছ থেকে এরকম টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এখনকার যুগে আগের মতো সেই পাত্রপাত্রী দেখে বিয়ে হয় না, ফলে অনেকেই বিভিন্ন ম্যাট্রিমনি সাইটগুলো আমরা দেখেছি, আমি নাম বলছি না, আর বহু ম্যাট্রিমনি সাইট আছে, সেখানে কি করে পাত্রপাত্রীরা নিজেদের প্রোফাইল খোলে, সেখান থেকে যোগাযোগ হয়। এই যোগাযোগটা করতে যেয়ে কিন্তু ঠকতে হচ্ছে। তাই সতর্ক না হলে কিন্তু খুব বিপদ। সতর্ক হওয়ার ক্ষেত্রে কীভাবে সতর্ক হতে হবে, আগে দেখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম ভুয়ো, তারা দেখবেন সব হাইফাই সব আপনার যে জব করে এই ধরনের দেখায়। এই ধরনের কিছু দেখলে আগে নিজে জাস্টিফাই করবেন, যাচাই করবেন, সামনাসামনি কথা বলবেন। এই ধরনের প্রতারকরা দেখবেন ভিডিও কলে কথা বলতে চাইবে না, সামনাসামনি আসতে চাইবে না, এদের পরিবারের সাথে আপনাকে যোগাযোগ করতে দেবে না, বলবে আমার মা নেই, বাবা নেই, এই ধরনের বিভিন্ন ভুয়ো তথ্য দেবে। এই রকম তথ্য যখনই পাবেন তখনই এদের থেকে এড়িয়ে চলুন, না হলে কিন্তু এই রকম বহু মানুষ ঠকছে। আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, দেখবেন। সেখানে বহু মানুষ কমেন্ট করেছে যে তারা কিভাবে ঠকেছে। তাই এখনই সতর্ক হন। বিয়ের মতন একটা পবিত্র সম্পর্ককে কিছু মানুষ এটাকে কিন্তু আজকে কুলুষিত করে তুলেছে, মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। তাই নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন, সাবধান থাকুন।